বছরের মেয়ের বিয়ের পর তার জীবনে শ্বশুর বাড়িতে কী ঘটনা ঘটেছিল এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই। গল্পের নাম শাড়ি, কলমে সুবোধ সরকার, কণ্ঠে শ্যামলী। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে কখনো দেখেনি। আলমারিতে প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়ি। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা শোক। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম রাখলো বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখেই মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে। ঢুকে গেল 12 ইঞ্চি ওপর থেকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। টেলিফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরবেলায় শাশুড়ি যখন ঘুমিয়ে, মেয়েটি সমস্ত শাড়ি বের করে 6তলা থেকে একদম সব শাড়িগুলো নিচের বারান্দায় সব উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটি মেয়ে, সে খুব একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে দিল 3 জন লোক পাড়ার মোড়ে। একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। পিছনে 3 জনের সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা।